আজ যদি আপনার চোখে পানি আসে, আপনি হয়তো সেটাকে দুর্বলতার লক্ষণ ভাববেন। কিন্তু পৃথিবীর কোটি কোটি প্রাণীর মধ্যে শুধু একটি প্রাণী আবেগের কারণে চোখের জল ফেলে, সেটা হলো আপনি। প্রশ্ন হলো কেন? হরিণ ভয় পায়, হাতি শোক পালন করে, কুকুর তার মালিকের মৃত্যুর পর দিনের পর দিন অপেক্ষা করতে পারে, তবুও তারা মানুষের মতো কাঁদে না। তাহলে মানুষের চোখের জলে এমন কী আছে যে অন্য কোনো প্রাণীর নেই? প্রথমে একটা ভুল ধারণা ভাঙা যাক। অনেক প্রাণীর চোখের পানি আসে, কিন্তু সেটা কান্না নয়, ওটা শুধু চোখ পরিষ্কার রাখার জন্য। মানুষের চোখও এই কাজ করে, কিন্তু মানুষ আরও একটি বিশেষ ধরনের অশ্রু তৈরি করে, যেটাকে ইমোশনাল টিয়ার্স বলা হয়। অর্থাৎ যে অশ্রু জন্ম নেয় দুঃখ, আনন্দ, ভালোবাসা কিংবা গভীর অনুভূতি থেকে। এমন ক্ষমতা এখন পর্যন্ত অন্য কোনো প্রাণীর মধ্যে নিশ্চিতভাবে পাওয়া যায়নি। কিন্তু বিবর্তন এমন একটি জিনিস যা কোনো কারণ ছাড়া কোনো কিছুই ধরে রাখে না। তাহলে কান্না টিকে গেল কেন? কারণ কান্না শুধু আবেগ প্রকাশ করে না, এটা সাহায্য চাওয়ার সবথেকে শক্তিশালী সংকেতগুলোর একটি। ভাবুন, হাজার হাজার বছর আগে মানুষ ছোট ছোট দলে বাস করতো। একজন মানুষ একা বাঁচতে পারতো না। যদি কেউ আহত হতো অথবা প্রিয় কাউকে হারাতো, তাহলে তাকে অন্যদের সাহায্যের দরকার ছিল। কিন্তু সব অনুভূতি ভাষায় বলা যায় না, সেখানে কান্নাই হয়ে উঠল ভাষায়, আবেগের ভাষা। মনোবিজ্ঞানের একটি বিশেষ মনোবিজ্ঞানের একটি মজার বিষয় লক্ষ্য করেছেন। কেউ যখন কাঁদে, আশেপাশের মানুষের মস্তিষ্কে সহানুভূতির অংশ থেকে বেশি সক্রিয় হয়ে যায়। অর্থাৎ আপনার কান্না শুধু আপনার অনুভূতি প্রকাশ করে না, এটা অন্য মানুষের মস্তিষ্কেও পরিবর্তন করে। এক অর্থে চোখের জল হলো মানুষের তৈরি প্রাচীন সামাজিক সংকেতগুলোর একটি, এবং সম্ভবত সভ্যতা গড়ে ওঠার পেছনেও এর ছোট্ট একটি ভূমিকা আছে। আরও আশ্চর্যের বিষয় হলো, মানুষ শুধু দুঃখে কাঁদে না, আমরা আনন্দেও কাঁদি। বহু বছর পর প্রিয় মানুষকে দেখেও কাঁদি, নিজের সন্তানের জন্ম দেখেও কাঁদি, এমনকি কখনো কখনো একটি সিনেমা দেখেও। কেন? কারণ মানুষের মস্তিষ্ক কখনো কখনো এত বেশি আবেগ অনুভব করে যে ভাষা আর যথেষ্ট হয় না। তখন শরীরে আরেকটি ভাষা ব্যবহার করে, চোখের জল। বিজ্ঞানীরা এখনও পুরোপুরি নিশ্চিত নন কেন আবেগের অশ্রু বিবর্তনের মাধ্যমে তৈরি হলো, কিন্তু তারা জানেন এই অশ্রুতে এমন কিছু রাসায়নিক উপাদান থাকে যা সাধারণ চোখের পানিতে থাকে না। কিছু গবেষকের ধারণা, এগুলো শরীরের অতিরিক্ত স্ট্রেস কমাতেও ভূমিকা রাখতে পারে। যদিও বিষয়টি নিয়ে এখনও গবেষণা চলছে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, কান্না কোনো ভুল নয়। এটা মানুষের সবচেয়ে পুরনো বৈশিষ্ট্যগুলোর একটি। হয়তো হাজার হাজার বছর আগে আগুনের পাশে বসে থাকা একজন মানুষ তার আপনজনকে হারিয়ে কেঁদেছিল। আজ আপনি হয়তো হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে কাঁদছেন। সময় বদলেছে, সভ্যতা বদলেছে, কিন্তু সেই চোখের জল একই রয়ে গেছে। হয়তো এ কারণে কান্না আমাদের দুর্বলতার প্রমাণ নয়, বরং এটাই প্রমাণ করে আমরা শুধু বেঁচে নেই, আমরা অনুভব করি।